আফতাবনগর ব্রিজ, আফতাবনগর ফুটওভার ব্রিজ পানি জমে বেহাল অবস্থা। গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান রাজু আহমদ খান বলেছেন, কোথায় পরিষ্কারক, কোথায় সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিরা, কোথায় পরিষ্কারক, কোথায় সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিরা। এই হচ্ছে আফতাবনগর ফুটওভার ব্রিজ। ফুটওভার ব্রিজটা পরিষ্কার পরিচ্ছন্ন না, অনেক ময়লা। কিন্তু সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে এখানে ঢালু পানি জমে, অনেকখানি পানি জমে। এটাতে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই জায়গাটা কেটে যাবে, জং পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যেখানে যেখানে পানি জমে ঢালু আছে সেখানে ব্যবস্থা নিতে হবে। কিভাবে ব্যবস্থা নেবেন? এই যে পানি জমে, এইখানে পানি জমে, পানি জমাগুলো যদি মেরামত করা না হয় এটা খুব তাড়াতাড়ি এটা কেটে যাবে, কেটে নষ্ট হবে। তো আরেকটা হচ্ছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন না। দুই পাশে হকার আছে, থাকবে, এটা আমরা পক্ষে, হকার থাকার পক্ষে। ওরা কিছু কাজ করবে, কিন্তু এই জায়গাটা হয়তো হবে পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? ঠিক না বেটি? এইখানে যে পানি জমছে এখানে তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। পাগল ঘুমায় থাকে, বেশিরভাগই পাগল ঘুমায় থাক, পাগল পায়খানা পেশাব করলেও সাফ করবে। সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে এটাকে সাফ করা। আর পথচারীদের বসার জায়গাতে যারা শুয়ে আছে তাদেরকে বাইরে অন্য কোথাও শোয়ার ব্যবস্থা করো, নাহলে কাজ দাও। আর যারা এখানে হকার আছে আমি মনে করি এরা থাকুক, এরা বিক্রি করে সংসার চালাক, সব ঠিক আছে। কিন্তু এখানে এইভাবে পানি জমতে দেওয়া যাবে না। যেভাবে পানি জমতেছে এই ফ্লাইওভারটা খুব তাড়াতাড়ি ছিদ্র হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক না বেঠিক? অথবা এই পানিটা কেমন নিষ্কাশন করবেন হচ্ছে আপনি এটা সিটি কর্পোরেশন দায়িত্ব। আরো দুইবার প্রত্যেকদিন ঝাড়ু দিতে আসে। কারা বলছেন? এদেরকে বলছি। কাদেরকে? ওই যে যারা ঝাড়ু দিতে আসে ওদেরকে এই কুটির সঙ্গে বাঁধতে রাখবেন একটারে, কারণ কর্তৃপক্ষ নজর পড়বে। হ্যাঁ, বিষয় হচ্ছে কি, যেদিন আমি দুষ্টুমি করে বললাম, সত্যি সত্যি বানা দরকার নাই। বৃষ্টি আসে সেদিন ওরা এখানে উপরে আসে না, ঝাড়ু দিতে আসে না? নিচ দিয়ে ঝাড়ু দিয়ে চলে যায়। সিটি কর্পোরেশনের কর্মচারী যারা আছো এখানে ঝাড়ু দাও, প্রত্যেক দিন আসতে হবে, ঝাড়ু দিতে হবে, এরকম ময়লা এবং পানিগুলো সাফ করতে হবে। আর সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে এই জায়গার ঢালুটা সোজা করতে হবে যাতে পানি না জমে। নতুবা যদি সোজা করতে না পারেন এখানে একটা দুটো ছিদ্র করতে হবে, ছিদ্র করলে পানি নেমে যাবে। আর এটা কিন্তু ইয়ার্কি করতে আসিনি, এখানে আমরা ইয়ার্কি করতে আসিনি। আমি গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান, আমি হাড্ডি সোজা করতে আসছি। পারবা হাড্ডি সোজা করতে? যদি এটা উঁচু করা না যায়, পানি জমে যাচ্ছে, উঁচু করা না যায়, তাহলে এটাকে ছিদ্র করে দিলে তাহলে পানিটা পড়ে যাবে। এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সিটি কর্পোরেশনের ঝাড়ুদাররা রেগুলার আসতে হবে। এবং সেই সাথে এই যারা এখানে মানে পথচারী বসবে সেই জায়গাটাও স্পেস ফাঁকা রাখতে হবে। এটা আমি বলবো যারা এখানে আশ্রয় নিচ্ছেন তাদেরকে বলবো কিছুক্ষণ পর চলে যাক। হ্যাঁ, কিন্তু এখানে দুই পাশে ব্যবসা বাণিজ্য হোক, এটা আমরা চাই। দুই পাশ দিয়ে ব্যবসা বাণিজ্য হোক, এটা আমরা চাই। কিন্তু আমরা চাই যে এটা রক্ষণাবেক্ষণ, এখানে যেন পানি জমে এখানে জং পড়ে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আমি মামুন ভাইরে এদিনও কইছি। এটা মামুন ভাইরে বলেন, যাকেই বলেন যে এটা না, সে তো পয়সা নেই, সে টাকা নেই, বেতন নেই। বেতন নেই, কিন্তু তাকে তো গাইডলাইন্স দিতে হবে। তার কাছে কী গাইডলাইন্স আছে জানি না। তার উচিত হবে এটাকে মেরামত করা, নতুবা এখানে ছিদ্র করা। জি জি জি, ছিদ্র করলে এখান থেকে পানিটা বের হয়ে যাবে, দাঁড়াবে না। যাই কার মাথায় পড়বে সেটা পরের কথা। তোমার নাম কি? পারভেজ মোশাররফ। তুমি কি পাকিস্তানের প্রেসিডেন্ট? পারভেজ মোশাররফ বাংলাদেশের ভবিষ্যৎ প্রেসিডেন্ট। বাংলাদেশের ভবিষ্যৎ প্রেসিডেন্টও হতে পারে, কিন্তু ওই অনিয়মের বিরুদ্ধে কেন বললাম, কাউন্টার দিলাম। পারভেজ মোশাররফ তো নাম, মোশাররফ একজন, পারভেজ আর একজন। ওই বিতর্কে আমরা এখন যাবো না। আমরা এখন যে টপিকসে আছে এর থাকি, সেটা হচ্ছে যে এইখানে অবশ্যই এই পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। সেই সাথে পানি যাতে না জমে,
জি, জি। সেখানে তল দিয়ে ঠেলা মারো আর উঁচু দিয়ে টান মারো, এটা সোজা করতে হবে। হ্যাঁ। কারণ এটা হলো রাষ্ট্রীয় সম্পদ, ওই ছিদ্র করে দিলে সবচেয়ে বেটার হবে। এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, ছিদ্র করে দেবে, পানিটা চলে যাবে, এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, নষ্ট করতে দেওয়া যাবে না, দেওয়া যাবে। তাই না? মোটেই পক্ষে না আমরা। আমরা মোটেই পক্ষ না, আমরা এটা পরিষ্কার থাকুক, আমরা হচ্ছে চাই সিটি কর্পোরেশন জনসাধারণের চলাচলের জন্য খুবই ভালো হয়। বড় স্পেস আছে, হ্যাঁ, সুন্দর পরিষ্কার থাকলে আমরা খুশি। আপনার খুশি অখুশি নিয়ে কিছু আসা যায় সরকারের? না, সরকার যদি এটা নষ্ট হয় আবার তার মেরামত করতে হবে, মেরামত করতে হবে। তার খরচ হবে বেশি, ডাবল খরচ হবে। অতএব এখনই আপনার স্বার্থেই আপনি এটা মেরামত করেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন এবং এখানে পানি যাতে না জমে তার জন্য উঁচু করেন। জি। কিন্তু এই নতুন ব্রিজটা, ফুটওভার ব্রিজটা এই যে আফতাবনগরের পাশে নষ্ট হতে দেওয়া যাবে না। সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী যারা আছেন এবং সরকারের কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করবার জন্য আমি বলছি রাজু আহমেদ খান, আমরা চাই এটা মেরামত হোক নাকি। হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, সবসময় লিট অ্যান্ড ক্লিন থাকুক। আর গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে আমি যে দাবিটা করলাম এর সঙ্গে সবাইকে একমত, আমরা একমত, তাহলে একটু হাত উঁচু করি। সবাই একমত। ধন্যবাদ। সব বলুন তুমি। গ্রিন পার্টি বাংলাদেশ, গ্রিন পার্টি গ্রিন পার্টি রাজনৈতিক দল, রাজনৈতিক দল, হ্যাঁ? গ্রিন গ্রিন পার্টি। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আফতাবনগর ব্রিজ। আফতাবনগর ফুটওভার ব্রিজ পানি জমে বেহাল অবস্থা। গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান রাজু আহম্মদ খান বলেছেন, কোথায় পরিষ্কারক, কোথায় সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিরা, কোথায় পরিষ্কারক, কোথায় সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিরা।